অ্যাবস্ট্রাকশন এটা বলতে আমরা কি বুঝি বলেন তো? বলেন তো। অ্যাবস্ট্রাকশন বা ছবির আর কি, একটা ছবির বিভিন্ন খণ্ড বিভিন্ন ভাগে ভাগ করা, তাই না? ভাগ করা, হ্যাঁ। অর্থাৎ আমরা যদি একটা অ্যাবস্ট্রাক্ট ইমেজ দেই, অ্যাবস্ট্রাকশন বা অ্যাবস্ট্রাক্ট ইমেজ, এটা আরো বেশি ভালো হবে। অর্থাৎ এটাকে পিক্সেল ঠিক বলা যায় না। তো আমরা যদি একটু দেখি যে একটা ইমেজকে, নর্মাল ইমেজ থাকে সেটাকে আমরা ছোট ছোট ভাগে ভাগ করা করলে সেটাকে আমরা কি বলি? একটা অ্যাবস্ট্রাক্ট ইমেজ। একটা ভালো উদাহরণ আমাদের দরকার। অ্যাবস্ট্রাক্ট লাইন লিখলে। অ্যাবস্ট্রাক্ট লায়ন, ইয়েস। আচ্ছা, এটা আপনি কিভাবে বুঝলেন অ্যাবস্ট্রাক্ট লায়ন? ভাই আমি তো 21 15 ক্লাস করছিলাম আর কি, আমাকে আর কি 2 3টা ক্লাস ও দিছিলাম আর কি। আচ্ছা, তাই তো বলে যে অ্যাবস্ট্রাক্ট লায়নটা আমি উদাহরণে দেখাই, আপনি কেমনে জানলেন? এক্স্যাক্টলি, আমার উদাহরণ আপনি আমাকে, আমার মন বুঝে ফেললেন নাকি? ওকে। তো আমরা যদি এখানে দেখি যে একটা লায়নের দুইটা পার্ট, হ্যাঁ, একটা হচ্ছে নর্মালি যেরকম ইমেজ হয়, আর একটা হচ্ছে কি আমরা ডায়মন্ড শেপের মতো করে, হ্যাঁ, অ্যাবস্ট্রাক্ট করা, তাই না? তো এইটা হচ্ছে নর্মাল ইমেজ, আর পাশেরটাকে আমরা বলতেছি কি অ্যাবস্ট্রাক্ট, অর্থাৎ একটা ইমেজকে ছোট্ট ছোট্ট ভাগে ভাগ করা, অর্থাৎ একটা পুরো জিনিসকে ছোট ছোট ভাগে ভাগ করাকে আমরা এখানে কি বলতেছি? অ্যাবস্ট্রাক্ট বলতেছি। এটা কি আমরা বুঝতে পারছি দিবে। ছবিটা দেখে? জি। ওকে। তা আমি আগেই বলছি যে টপিকটা একেবারে আমরা 100% আজকে এই ফিল্ডটা নিতে পারবো না। এই ফিল্ডটা কেন নিতে পারবো না? কারণ রিয়েল ওয়ার্ল্ডে যখন টিমে কাজ করব, একটা হায়ারার্কিতে কাজ করব, তখন এই ফিল্ডটা নিতে পারবো, কারণ এর জন্য আরও কিছু এনভায়রনমেন্টের দরকার হয়, যেটা আমাদের কাছে এখন নাই। তো আমরা এখন যেটা শিখবো, এর ইমপ্লিমেন্টেশন এবং সিনট্যাক্সুয়াল যে পার্টটা আছে সেটা শিখবো। হ্যাঁ, ওকে। তো জাভাতে abstraction is achieved by interface and abstract class we can achieve 100% abstraction using interface ব্লা ব্লা ব্লা। ওপি তে যতগুলো কনসেপ্ট আছে তার ভিতরে আপনি অ্যাবস্ট্রাকশনটা সবচেয়ে ভেজাল্লা কন্টেন্ট হিসেবে পাবেন। তো চলেন দেখি আমরা অ্যাবস্ট্রাকশন ইন ওপিস একটা ভালো উদাহরণ পাই কিনা। হ্যাঁ, এটা একটা ভালো উদাহরণ হতে পারে গুরুতে। হোয়াট ইজ অ্যাবস্ট্রাকশন ইন ওওপি? Abstraction is the concept of object-oriented programming that shows only essential attributes and hides unnecessary information. অর্থাৎ এখানে আমরা যদি জিনিসটাকে আর একটুখানি স্পেসিফিকভাবে বলি যে এটা হচ্ছে ওওপির একটা পার্ট, সিম্পল, যেটা আমাকে নেসেসারি ইনফরমেশনগুলা ও প্রোভাইড করে, আর হাইড করে হচ্ছে আননেসেসারি যে ইনফরমেশনগুলো বা আননেসেসারি যে পার্টটা আছে সেটা আমাকে ও হাইড করে। ওকে। তো এইটাকে আমরা বলি হচ্ছে অ্যাবস্ট্রাকশন। তো অ্যাবস্ট্রাকশন আর এনক্যাপসুলেশনের ভিতরে একটা সিম্পল পার্থক্য আছে। তো এনক্যাপসুলেশন হচ্ছে ডাটা পয়েন্টগুলোকে হাইড করে, আর আমাদের অ্যাবস্ট্রাকশনটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা কি বলবো, পার্ট বা একটা ইমপ্লিমেন্টেশনকে হাইড করে। হ্যাঁ, একটাকে ডাটা হাইড করে আর একটা হচ্ছে ইমপ্লিমেন্টেশন হাইড করে। ওকে। এটা কিভাবে সম্ভব চলেন আমরা একটু আমাদের ক্লাসে যাই। প্রথমে আমি একটা নতুন প্রজেক্টই নেই, ওই প্রজেক্টটার গোতাগুতি না করি। আমরা আগে সিনট্যাক্সটা শিখি। হ্যাঁ, একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস কাকে বলে সেটা আমরা জানি, চলেন। So, একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস, আমরা একটা নর্মাল ক্লাস নিচ্ছি, ধরেন ক্লাসের নাম দিলাম হচ্ছে, কালকে নিয়েছিলাম কি একটা যেন সুপার ক্লাস, আচ্ছা, অ্যানিমাল না? অ্যানিমেল। অ্যানিমাল। হ্যাঁ। ওকে। একটা সুপার ক্লাস কিন্তু একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাসও হতে পারে, বা বেশিরভাগ সময় তাই হয়। অ্যানিমালের কি কি যেন বৈশিষ্ট্য বলছিলাম আমরা গতকাল? একটা বৈশিষ্ট্য বলেন। মেক সাউন্ড ছিল একটা, ঘুমায় স্লিপ। স্লিপ বা মেক সাউন্ড, হ্যাঁ, মেক সাউন্ডটা দিই। সো কি দিলাম? পাবলিক ভয়েড মেক সাউন্ড, মেক সাউন্ড। আমরা এখানে জাস্ট আগেরটাই আমরা রাখছি, মেক সাউন্ড। কি দিলাম? এখানেও দিলাম মেক সাউন্ড। ওকে। এখন ধরে নেন আমরা আরেকটা ক্লাস নিচ্ছি, ডগ।
ডগও তো মেক সাউন্ড করে করে না? তো আমরা যদি জি ভাইয়া। এখানে এক্সটেন্ড করি, এক্সটেন্ড করব কাকে? এক্সটেন্ড করব হচ্ছে অ্যানিম্যালকে। অ্যানিমেল। এই জায়গাটা বোঝার চেষ্টা করেন, এই জিনিসটা বুঝতে আমার অনেক দিন গেছে, আমি প্রথমে বুঝতে পারি নাই। ঠিক আছে, সো আশা করি আপনারা আমার থেকে বেশি বুঝতে পারবেন, কারণ আমার অনেক সময় লাগছে এটা বুঝতে। তো আপনাকে আমি বললাম যে আপনি ডগের বৈশিষ্ট্যগুলো লেখেন অ্যাকর্ডিং টু লাস্ট ক্লাস। আমি ধরেন যদি না জানি যে আমার সিনিয়র সুপার ক্লাসে কি কি মেথড রাখছে বা কি কি মেথড কাজ করব কি করব না, এটা কি আমার কোনো বোঝার সুযোগ আছে? ধরেন এখানে তো মেথড একটা মেক সাউন্ড, হইতে পারে যে এখানে 1000 মেথড আছে। তাহলে কি আমার প্রত্যেকটা মেথড দেখে দেখে পড়ে পড়ে আমাকে বুঝতে হবে না যে কি কি মেথড আছে আমার সুপার ক্লাসে? জি ভাইয়া। জি ভাইয়া। তো এখন আপনি যখন আমি যখন আপনাকে বলছি, আপনি যদি আমার জুনিয়র হয়ে থাকেন, যে ভাইয়া আপনি একটা ডগ ক্লাসের ডগের বৈশিষ্ট্য নিয়ে একটা কাজ করেন, আপনি অ্যানিম্যালকে এক্সটেন্ড করছেন। আমরা অ্যানিম্যালের সব পাবলিক প্রপার্টিকে এই ডগের ভিতরে নিয়ে আসতে পারছি, কিন্তু আমরা জানি না অ্যাকচুয়ালি যে অ্যানিম্যালের ভিতরে কি কি জিনিস ছিল বা কি কি জিনিস আমার এখানে ইমপ্লিমেন্ট করা লাগবে বা লাগবে না। এখন এই অবস্থায় কি আমার, যেমন ধরেন যে এখানে 1000 মেথড আছে, তার ভিতরে একটা মেথড আছে মেক সাউন্ড। আপনি যখন ডগ ক্লাসে কাজ করতেছেন, এখন আপনার মনেই হতে পারে যে আচ্ছা ডগ তো সাউন্ড করে, শব্দ করে, ঘেউ ঘেউ করে, তাহলে কি আমি ডগের জন্য একটা মেথড তৈরি করব? ঠিক আছে, তাহলে একটা ডগের জন্য মেথড তৈরি করি, যে পাবলিক ভয়েড, পাবলিক ভয়েড ঘেউ ঘেউ। হ্যাঁ, ঘেউ 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 করে, ঘেউ ঘেউ করে। তো চিন্তা করেন তো, আপনার পয়েন্ট অফ ভিউ থেকে এইটা কি কোনো ভুল আছে? যে একটা কুকুর ডাকে ঘেউ ঘেউ করে, আমি এখানে একটা এরকম মেথড আমি তো আমি বানাইতেই পারি, কারণ এটা তো ডগের একটা বৈশিষ্ট্য। আপনার পয়েন্ট অফ ভিউ থেকে এটা কোনো ভুল আছে? না না। ভাইয়া। কিন্তু এরকম যদি আমার 100 জন ডেভেলপার থাকে, ঠিক গুগলে যেরকম ফেসবুকে যেরকম হাজার হাজার ডেভেলপার কাজ করে, তাহলে যদি এরকম এক একজন এক এক নিজের মতো করে মেথড লেখা শুরু করে অ্যাজ এ টিম লিড, আমার অবস্থাটা কি হবে চিন্তা করেন তো একবার। জি ভাইয়া। এটা একটা অনেক সমস্যা। বিশাল সমস্যার মধ্যে আমরা পড়ে যাব না? একটা বিশাল প্রবলেমের ভিতরে কিন্তু পড়ে যাব যে হাউ হাউ কুড আই ম্যানেজ ইট, এটা এটা কীভাবে আমরা ম্যানেজ করতে পারবো, এটা এটা একটা ক্যাচাল হয়ে যাবে কিন্তু। তো যদি এরকম একটা জিনিস থাকতো যে অ্যানিম্যালের যে বিষয়গুলো কম্পালসারি, কেউ যখন একে এক্সটেন্ড করবে সাথে সাথে ওইগুলো ওভাররাইড হয়ে যাবে, এখানে আমাকে বাধ্য করবে, যতক্ষণ পর্যন্ত ওই মেথডগুলোকে আমি এখানে নিয়ে না আসবো ততক্ষণ পর্যন্ত আমার এরর আসবে। তখন কি আর আমাকে এইটা নিয়ে চিন্তা করা দরকার ছিল যে ঘেউ ঘেউ করে লিখতে হবে? কারণ তখন তো আমি অ্যানিম্যাল সাউন্ড বা মেক সাউন্ড তো পেয়ে যেতাম। ঠিক না ব্যাঠিক? জি ভাইয়া। জি ভাইয়া। ওকে, তো এইটার জন্য আমরা কি করব? এটার জন্য হচ্ছে আমরা অ্যাবস্ট্রাক্ট ক্লাসটা ইউজ করব। আমি এটা বলতেছি ফ্রম দ্য পার্সপেক্টিভ অফ রিয়েল ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট। হ্যাঁ, আমরা রিয়েল ওয়ার্ল্ডে কেমন করে কাজ করি সেখান থেকে। তো চলেন আমরা এই ক্লাসটাকে অ্যাবস্ট্রাক্ট ক্লাস করে দেবো। কি করে দেব? অ্যাবস্ট্রাক্ট ক্লাস করে দেব। সেটা কিভাবে? আমরা জাস্ট ক্লাসের আগে এখানে লিখে দিব অ্যাবস্ট্রাক্ট। আমরা এখানে অ্যাবস্ট্রাক্ট লেখার পরে আমাদের কি কোনো চেঞ্জেস আসছে এখানে? অ্যানিম্যাল না ক্লাসে ভাইয়া। কোনো চেঞ্জেস আসে নাই। আমরা যদি ডগে যাই, কোনো চেঞ্জেস আসছে? না। কোনো চেঞ্জেস আসে নাই। আমরা তো মেইন জায়গা ফাংশনে কোনো কাজই করিনি, তাই না? তো এখানে তো কোনো চেঞ্জ আসার কথাই না। ওকে, তাহলে চলুন অ্যানিম্যালে যাই এখন। অ্যানিম্যালে এখানে এই মেথডটা একটা নর্মাল মেথড। এই মেথডটা কি? একটা নর্মাল মেথড। তো এইটা যেহেতু নর্মাল মেথড হয়, তাহলে অ্যাবনর্মাল মেথড আবার কি? প্রশ্ন আসতে পারে না যে ভাই আপনি নর্মাল মেথড বলতেছেন, তাহলে অ্যাবনর্মাল মেথড কোনটা আবার? ওকে, অ্যাবনর্মাল মেথড বলতে কিছু নাই, এখানে আমরা একটা অ্যাবস্ট্রাক্ট মেথড বলতে পারি। তো অ্যাবস্ট্রাক্ট মেথডে লেখার নিয়ম হচ্ছে প্রথমে পাবলিক লিখব, তারপরে রিটার্ন টাইপ দেব ভয়েড, তারপরে হয়তো নাম দিলাম, আর একটা কি যেন ছিল, প্রত্যেকটা অ্যানিমাল কি করে? Sleeping. খায়, ইট। ওকে, দেখেন আমি যখন এইভাবে লিখলাম মেক সাউন্ড, আমি এইভাবে তো একটা মেথড কল করি, তৈরি করি, তাই না? স্কোপটা দিয়ে জি। এইভাবে কিন্তু দেই। কিন্তু এখানে যদি আমি এখানেই আমি ওর স্কোপটা ডিক্লেয়ার না করে, কার্লি ব্রেসেস না দিয়ে আমি যদি প্রোগ্রামটাকে এখানে ক্লোজ করে দেই, এটা কিন্তু আমাকে কোনো আপত্তি করছে কি? জি করছে। আপত্তি করছে। কি কি আপত্তি করছে চলেন তো দেখি একটু।
ও আমাকে বলছে মিসিং মেথড বডি অর ডিক্লেয়ার অ্যাবস্ট্রাক্ট। ও বলতেছে তুমি যে সিনট্যাক্সে গেছো, যদি এটা নিয়ে কাজ করতে চাও হয়তো তুমি মেথডের বডি দাও, মানে ওর স্কোপটা দিয়ে দাও, অথবা তুমি এই মেথডটাকে অ্যাবস্ট্রাক্ট ডিক্লেয়ার করো। ওকে, এটা কিভাবে ডিক্লেয়ার করবো, আমরা যদি জাস্ট এখানে লিখে দিই অ্যাবস্ট্রাক্ট, এখন আর ওর কোনো আপত্তি নাই। তার মানে এটাকে বলবো হচ্ছে আমরা অ্যাবস্ট্রাক্ট মেথড। আর অ্যাবস্ট্রাক্ট মেথড শুধুমাত্র অ্যাবস্ট্রাক্ট ক্লাসের ভিতরেই থাকতে পারবে। ঠিক দেখেন, আমি যদি এখানে অ্যাবস্ট্রাক্ট মেথডটাকে ক্লাসটাকে উঠাই দেই, আমাকে কিন্তু একটা এরর দিচ্ছে। কি এরর দিচ্ছে অ্যানিমেলে? ও আমাকে বলতেছে যে কি, এররটাকে একটু দেখি, অ্যানিমেল ইজ নট অ্যাবস্ট্রাক্ট অর ডাজ নট ভ্যারিয়েবল ইট। ওকে, তার মানে এটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস না, তুমি এর ভিতরে অ্যাবস্ট্রাক্ট মেথডকে ডিক্লেয়ার করতে পারবা না। তার মানে যদি একটা ক্লাস অ্যাবস্ট্রাক্ট হয়, তখন তার ভিতরে যদি কোনো অ্যাবস্ট্রাক্ট মেথড নাও থাকে, ইটস টোটালি ফাইন। কিন্তু যদি একটাও অ্যাবস্ট্রাক্ট মেথড চলে আসে, তাহলে ডেফিনেটলি আমার ক্লাসটাকে অ্যাবস্ট্রাক্ট করতে হবে। ইজ ইট ক্লিয়ার টু অল? জি ভাইয়া। জি ভাইয়া। জি স্যার। জি। ওকে, তার মানে আর একটা জিনিস আমরা বুঝলাম যে অ্যাবস্ট্রাক্ট ক্লাসের ভিতরে অ্যাবস্ট্রাক্ট মেথড এবং নন অ্যাবস্ট্রাক্ট মেথড উভয়ই থাকতে পারে, রাইট? এটা কি সুপার ক্লাসেই করব শুধু? জি অ্যাবস্ট্রাক্ট মেথডটা কি শুধু সুপার ক্লাসেই দিব? না, এটা আমাদের প্রয়োজন অনুসারে আমরা ব্যবহার করব, বাট সুপার ক্লাসে ব্যবহার করাটা অ্যাবস্ট্রাক্টটা সবচেয়ে ভালো, কারণ নিচে ব্যবহার করতে গেলে কিছু ইস্যু আছে, সেটা আমরা আস্তে আস্তে দেখবো। আসে, তো সুপার ক্লাসে ইউজ করলে সুবিধাটা কি? সুবিধাটা হচ্ছে, আমি যদি ডগে যাই এখন, ডগ কি আমার প্রবলেম করতেছে? জি ভাইয়া। প্রবলেম করতেছে। কি প্রবলেম করতেছে? আমি যখন অল্টার ইন্টার দেই, ও আমাকে বলতেছে ইমপ্লিমেন্ট অল অ্যাবস্ট্রাক্ট মেথড। আমি অল অ্যাবস্ট্রাক্ট মেথডকে ইমপ্লিমেন্ট করব। দেখেন, এখন আমাকে ইট মেথডটা আমি এখানে ওভাররাইড করলাম, কিন্তু একটু আরেকটা মেথডও কিন্তু অ্যানিমেলের ভিতরে আছে। সেটা কি বলেন তো? মেক সাউন্ড। আমাকে কি মেক সাউন্ডটাকে এখানে ও ইমপ্লিমেন্ট করতে বলতেছে? না। না, আমাকে কিন্তু ইমপ্লিমেন্ট করতে বলছে না। কিন্তু আমি চাইলে মেক সাউন্ডকে কিন্তু আমরা চাইলেই ইমপ্লিমেন্ট করতে পারি। তো এখন এই ইট আর এই মেক সাউন্ড, এই দুটার ভিতরে কি কোনো ভিজিবলি কোনো পার্থক্য দেখতে পাচ্ছেন? নর্মাল, এটা কিন্তু নর্মাল চোখে দেখা যাচ্ছে না। খেয়াল করেছেন কি? জি ভাইয়া। এটা ইটও একটা ওভাররাইট মেথড, মেক সাউন্ডও একটা কি ওভাররাইট মেথড। কিন্তু একটা জিনিস আছে, সেটা হচ্ছে যে ইট না, আমি যদি ইট মেথডটাকে এখান থেকে আমি কেটে দেই, আমার এই ক্লাসে একটা এরর চলে আসতেছে ডগ ক্লাসে। কিন্তু আমি যদি মেক সাউন্ডকে কেটে দেই, কোনো এররই আসছে না। এই জিনিসটা কি খেয়াল করছেন? দেখেন তো, এখন কি কোনো আছে? মেক সাউন্ড নাই, কিন্তু ডগে কোনো প্রবলেম আছে? না। না। না, কোনো প্রবলেম নাই। এখন আমি যদি এই যে ক্লাসটা মেথডটা আছে কি মেক সাউন্ড, আমি যদি এটাকেও অ্যাবস্ট্রাক্ট করে দিই, অ্যাবস্ট্রাক্ট কি হবে? এর কোনো বডি থাকবে না। আমি এখানে ক্লোজ করে দিলাম এবং এখানে অ্যাবস্ট্রাক্ট কিওয়ার্ডটা দিয়ে দিলাম। এখন যদি আমি যাই, ডগে কোনো প্রবলেম আছে? আছে। আছে। কি প্রবলেম আছে Yes. চলেন দেখি। আমরা যদি এখানে লিখি ইমপ্লিমেন্ট অল অ্যাবস্ট্রাক্ট মেথড, এই যে মেক সাউন্ডটাকে যখন দিলাম, এখন আর ডগে কোনো প্রবলেম আছে? না। 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 কিন্তু আমি যদি এখন ডগকে মেক সাউন্ডকে এখান থেকে কেটে ফেলি, এখন প্রবলেম আছে? আছে। জি। কারণ হচ্ছে কি, ডগ হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট মেথড। তো এখন যখন আমি অ্যানিমেল ক্লাসকে ধরে নেন, আমার এই ক্লাসে কিচ্ছু দেই নাই আমি, ইভেন আমার অ্যানিমেলও নাই আমার এক্সটেন্ড করা। হ্যাঁ, আমি জাস্ট একটা র ক্লাস নিয়েছি, এই অবস্থায় আছে, একদম জিরো ক্লাস। এখানে আমি যদি ধরেন এক্সটেন্ড করছি, আমি বললাম যে ভাইয়া আপনারা, আমি জুনিয়রদেরকে ইনস্ট্রাকশন দিয়ে দিলাম যে আপনারা যারা প্রোগ্রাম করবেন সবাই যে কোনো অ্যানিমেল নিয়ে কাজ করেন, ডগ, ক্যাট, হ্যাঁ, হর্স, যেটাই হোক না কেন, সেটা আপনারা অ্যানিমেল ক্লাসকে এক্সটেন্ড করে কাজ করবেন। আপনারা যখন অ্যানিমেলকে এক্সটেন্ড করতে গেলেন, যাওয়ার পর আমি এখানে অ্যানিমেলটা যখন দিলাম, আপনি যখন দেখবেন যে এখানে কিছু এরর আছে, তো এররে যখন যাবেন আপনি জানেন যে নিশ্চয়ই তাহলে এখানে কিছু অ্যাবস্ট্রাক্ট মেথড আছে। তো আপনি যখন অ্যাবস্ট্রাক্ট মেথডটা লিখবেন, দেখবেন তখন অল ইমপ্লিমেন্টেড, কি বলবেন, ইমপ্লিমেন্ট অল অ্যাবস্ট্রাক্ট মেথডকে যখন ক্লিক করবেন,
তখন আপনার কি এটাকে স্কিপ করার সুযোগ আছে যে ভাইয়া মেক সাউন্ড ওখানে লেখছে কি লেখে নাই, বা কি কি মেথড আছে আমাকে দিতেই হবে, এমন কোনো টেনশনের দরকার আছে? নাকি আপনি দেখবেন যে ও ভাইয়া মেক সাউন্ড লিখছে, দ্যাট মিনস তাহলে এখানে সাউন্ডের কাজ হবে, ইট লিখছে তার মানে এখানে ইটের কাজ হবে। এখন কি আর আপনাকে নিজে থেকে ঘেউ ঘেউ করে এর লেখার দরকার আছে? না। না ভাইয়া। আপনার প্রোগ্রামটা পুরো সিকিউর হয়ে গেল না? বা এখন কি আর আমি অ্যাজ এ সিনিয়র আমার কি টেনশনের দরকার আছে যে মেক সাউন্ডে বা সাউন্ডের জন্য কি লিখছে, খাওয়ার জন্য কি লিখছে, ঘুমানোর জন্য কি লিখছে? আমার কিন্তু টেনশন নাই, কারণ আমি সাধারণত অ্যাবস্ট্রাক্ট ক্লাসটা টপ ডেভেলপার বা টিম লিড যারা আছে তারাই তৈরি করে দেয় জুনিয়রদেরকে কাজ করার জন্য। তারা ফাংশনটা রেডি করে দেবে, আপনাদের কাজ হচ্ছে মেক সাউন্ডের ভিতরে যে কাজটা ফাংশনটা হবে সেটা আপনাকে লেখা, ইটের ভিতরে যে কাজটা আছে সেটা আপনাকে লিখতে হবে। ক্লিয়ার কিনা? জি ভাই, বুঝতে পারছি। জি ভাইয়া। জি ভাই। ওকে। আচ্ছা ভাই, এখানে আর কি মাউসের রাইট বাটন ক্লিক করে এগুলো আনছিলেন? না, আমি এটাতে অল্টার দিয়ে আমি যে এখানে দিলে আমার যে অপশনটা আসছে সেখান থেকে পেয়ে গেছি। ইভেন আপনারা এইভাবে যে দিতে হবে ব্যাপারটা নট নেসেসারি। হ্যাঁ, আপনারা চাইলে মাউসের এখানে গিয়ে এখান থেকে অবশ্য দিচ্ছে না, আপনারা যে এখানে লিখতেও পারেন, কিন্তু এটা ভালো না। কারণ একটা দুটো মেথড হলে জানলে পরে ঠিক আছে, যেমন কি একটা ছিল মেক সাউন্ড হয়ে গেল, আরেকটা কি ছিল ইট, আমি ইট লিখলে আমাকে ইমপ্লিমেন্টেশন দিয়ে দেবে। কিন্তু আপনি তো ধরেন মেথড একটা দুটো মেথড আমি জানি যে মেথডের নাম কি হবে, কিন্তু যখন হান্ড্রেডস অফ মেথড হবে তখন আপনি তো আর বুঝবেন না যে কোনটা কোনটা আছে। সেই জন্য বেস্ট অপশন হচ্ছে যে আপনি যখন এখানে এরর দিছে আপনি কিবোর্ড থেকে অল্টার চেপে ধরে ইন্টার চাপেন, ও আপনাকে বলবে ইমপ্লিমেন্ট অল অ্যাবস্ট্রাক্ট মেথড, ইন্টার দিয়ে দেবেন, যা যা ইমপ্লিমেন্ট করার ও নিজে ইমপ্লিমেন্ট করে দিয়ে দেবে। জি ভাইয়া, বুঝছি। ক্লিয়ার? জি ভাই। এই পর্যন্ত কারো কোনো সমস্যা আছে কিনা? না ভাইয়া। গ্রেট। তাহলে চলেন আমরা এখানটায় আরেকটা কাজ করি, সেটা হচ্ছে যে আমরা যদি মেক সাউন্ডে যাই, মেক সাউন্ডের ইমপ্লিমেন্টেশনটা যেহেতু অ্যানিম্যালের মেক সাউন্ড আমরা বলছিলাম ঘেউ ঘেউ করে, ইট সে খায়, হ্যাঁ, তাহলে এই ব্যাপারগুলো যদি আমরা চিন্তা করি এখানে কি ওই ইমপ্লিমেন্টেশন করার সুযোগ আছে যেটা আমরা মেথডের বডিতে লিখতাম? না। না, এটা কি করতে হবে, অবশ্যই সাব ক্লাসে বা চাইল্ড ক্লাসে এটা লিখতে হবে। যেমন এটা কি ছিল মেক সাউন্ড, মেক সাউন্ডে যত ইমপ্লিমেন্টেশন হবে সেটা আমরা এখানে করবো। হতে পারে কি সিস্টেম ডট আউট ডট প্রিন্ট লাইন, আমি বললাম ঘেউ ঘেউ করে, এখানে আমরা বললাম হচ্ছে ইটিং দিলাম, ও আচ্ছা ওয়েটিং, ইটিং। এখন একটা কোশ্চেন আসতে পারে না যে ভাইয়া তাহলে আমরা কি এখন অ্যানিম্যালের অবজেক্ট ক্রিয়েট করব নাকি ডগের অবজেক্ট ক্রিয়েট করব? নাম্বার ওয়ান হচ্ছে আমরা কোনো অ্যাবস্ট্রাক্ট ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করতে পারবো না, এটা একটু ভালো করে মনে রাখেন। আমরা কোনো অ্যাবস্ট্রাক্ট ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করতে পারবো না, আমরা শুধুমাত্র ওই অ্যাবস্ট্রাক্ট ক্লাসটা যে চাইল্ড ক্লাসে ইমপ্লিমেন্ট করা হয়েছে সেই ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করতে পারবো। তাহলে দেখেন তো এখানে অ্যানিম্যাল এবং ডগ কোন ক্লাসের অবজেক্ট আমরা ক্রিয়েট করতে পারবো? ডগ। ডগ, এক্স্যাক্টলি ডগ। আমরা এখানে বললাম ডগ 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 নিউ ডগ। নিউ নিউ ডগ। আমি যখন ডগে যাই ডগ ডট ইট ডগ ডট মেক সাউন্ড, যদি আমি এটাকে এক্সিকিউট করি তাহলে ইটিং ঘেউ ঘেউ করে, আমার দুটো ইমপ্লিমেন্টেশন পেয়ে গেলাম তো, এবং ডগ থেকে আমরা আউটপুটটাও পেয়ে গেলাম। এখন বলেন তো এখানে যে মেইন যে পয়েন্ট অফ সিকিউরিটি যেটা আমি যদি চিন্তা করি সেটা এই ডগ ক্লাসে নেসেসারি কোনো ফিচার কি কখনো বাদ যাওয়ার সুযোগ আছে যখন আপনি একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস ইমপ্লিমেন্ট করে কাজ করছেন? না, নেই। কোনো না ভাইয়া। সুযোগ নাই। ওকে ওকে। আচ্ছা ভাই, আরেকটা কোশ্চেন ছিল আর জি কি জি। আমার। অ্যানিমেলের মধ্যে আর কি অ্যাবস্ট্রাক্ট যদি কোনো ইয়ে থাকে, আর ডগের মধ্যে আমার কিছু আর কি প্রয়োজন আর কি হইতেছে না, ওইটাকে আমি বাদ দিতে পারবো? আমরা আচ্ছা
আপনি আর বলতেছেন এনিমেলে আর কি এনিমেলে হ্যাঁ, অনেক Animal- অনেক কিছু আছে তাই না? হ্যাঁ হ্যাঁ আপনি ডক থেকে চাচ্ছেন যে ওটা আপনি রাখবেন না, কিন্তু যদি আপনি অ্যাবস্ট্রাক্ট হ্যাঁ, করেন ওই অ্যাবস্ট্রাক্ট ক্লাসে আপনাকে রাখতেই হবে, কারণ ওটা যদি অ্যাবস্ট্রাক্ট মেথড হয় ওটা ইমপ্লিমেন্ট হবেই, কারণ ওটা আচ্ছা ইমপ্লিমেন্ট না আচ্ছা হওয়া আমি পর্যন্ত। আর কি মনে করেন আমার মেক সাউন্ডটা লাগতেছে না এটা তারপর রাখতে হবে। হ্যাঁ, রাখতে হবে। এখানে থেকে বাঁচার জন্য আছে হচ্ছে ইন্টারফেস, সেটা আমরা একটু পরে দেখতেছি, যে সিঙ্গেল ইন্টারফেস নিয়ে আমরা কাজ করব, যে যতগুলো আমরা করব একটা করে ইন্টারফেস হবে, যদি দরকার হয় ব্যবহার করব, না হলে ব্যবহার করব না। ঠিক আছে, এটা আলাদা আলাদা, মানে 100% অ্যাবস্ট্রাকশন আর কি। এটা যেমন আপনারা যদি অ্যানিমেল ক্লাসটাকে দেখেন, আমি প্রথমে যখন দেখাচ্ছিলাম এখানে আমরা নর্মাল মেথডও রাখতে পারতেছিলাম, আবার অ্যাবস্ট্রাক্ট মেথডও রাখতে পারতেছিলাম। সো অ্যাবস্ট্রাক্ট হচ্ছে 100% অ্যাবস্ট্রাক্ট না, 100% অ্যাবস্ট্রাক্ট হচ্ছে ইন্টারফেস। সেটা আমরা পরের টপিকে শিখবো ইনশাল্লাহ। জি ভাই। ক্লিয়ার ভাইয়া? ওকে, তাহলে এখন কিছু ইস্যু আসবে আপনাদের সামনে, যে যদি এটা হয় যে আমরা ডগের অবজেক্ট ক্রিয়েট করব কিন্তু অ্যানিমেলের অবজেক্ট ক্রিয়েট করতে পারবো না। এখন এখন এইটার আরেকটা ওয়ে আছে, যেটা হচ্ছে অ্যানোনিমাস ক্লাস বলি আমরা। তো এইটা তো ক্লিয়ার যে ডিরেক্টলি আমরা অ্যাবস্ট্রাক্ট ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করতে পারবো না, আমরা অবজেক্ট ক্রিয়েট করব শুধুমাত্র যে ক্লাসে আমরা ওই অ্যাবস্ট্রাক্ট ক্লাসটাকে ইমপ্লিমেন্ট করব, সেই ক্লাসের আমরা অবজেক্ট ক্রিয়েট করব। এটা তো ক্লিয়ার সবার কাছে? জি ভাই। ওকে, সামটাইমস আমাদের এমন হয় যে, ধরে নেন আমি ডগটা এখানে রাখলাম না, সামটাইমস এমন হয় যে আমরা এটাকে অ্যানোনিমাস বলি মানে কি বলেন তো? র্যান্ডম। র্যান্ডম না, অপরিচিত বলতে পারি, নাম নাই, নাম না জানা, তাই না? নাম না জানা লুকানো কিছু। নাম না জানা লুকানো কিছু। তো এরকম একটা ক্লাস আমরা তৈরি করতে পারি কিভাবে? যেমন আমি একটু আগে বলছি যে অ্যানিম্যাল ক্লাসের কোনো অবজেক্ট ক্রিয়েট করা যায় না, কিন্তু আমরা এখানে একটা কাজ করব, চলেন দেখি। আমি নাম দিলাম অ্যানিম্যাল নিউ অ্যানিম্যাল। যখন আমি নিউ অ্যানিম্যাল দিলাম, আমাকে খেয়াল করে দেখেন আমার দুইটা যে অ্যাবস্ট্রাক্ট মেথড ছিল, সেই দুটো মেথড কিন্তু এখানে ও লিখে দিছে, দেখছেন? একটা মেক সাউন্ড আর একটা হচ্ছে কি ইট। তা আমি যেখানে লিখি, জাস্ট দিলাম মেক সাউন্ড বোঝার জন্য যে এখান থেকে কল হচ্ছে মেক সাউন্ড, আর ইটে আমরা দিলাম হচ্ছে ইট। ব্যাস, এইটাকে বলি হচ্ছে আমরা অ্যানোনিমাস ক্লাস ডিক্লারেশন। অর্থাৎ কোনো ক্লাস কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি না। হ্যাঁ, একটা ক্লাস হয়েছে এখানে, যেটা এই যে ক্লাস জাভা অ্যাপ্লিকেশন 30, এর ভিতরে মেইন মেথড, তার ভিতরে একটা ক্লাস এখানে ডিক্লেয়ার করা হয়েছে, কিন্তু সেটা অ্যানোনিমাসলি, অর্থাৎ এই ক্লাসের না নাম আছে না কোনো কিছু আছে, কিন্তু এখানে একটা ক্লাস আছে, কারণ তাছাড়া আমার এই মেথডগুলো কার ভিতরে এক্সিকিউট হবে, আমার তো সেই জায়গাটা নাই। তো এইটা আমরা এখানে একটা অ্যানোনিমাস ক্লাসের ভিতরে এটা এক্সিকিউট করলাম, ঠিক যেরকম এক্সিকিউট করেছিলাম আমরা ডগের ভিতরে। কিন্তু আমরা এখন এটাকে কল করব কিভাবে? যদি আমরা এটা রান করি, দেখেন কি হবে, আমার প্রজেক্টটা বিল্ড হয়েছে, কিন্তু এখানে কি কোনো আউটপুট পাচ্ছি আমরা? না। না ভাইয়া। আউটপুট পাচ্ছি না। আউটপুটটা কিভাবে পেতে পারি? ওকে, এই পুরোটা এই অবজেক্টটা আমরা সেভ করে রাখছি অ্যানিম্যালের ভিতরে। আমরা জাস্ট এর ইমপ্লিমেন্টেশনের বাইরে আসবো, এসে বলবো অ্যানিম্যাল ডট, ওই ঠিক আগের মতোই, ইট অ্যানিম্যাল ডট মেক সাউন্ড। এখন দেন প্রোগ্রামটাকে রান করি, ঠিক এই দুটো ইমপ্লিমেন্টেশন আমরা পেয়ে যাচ্ছি, ইট মেক সাউন্ড। দেখে তো মেক সেন্স করলো কিনা? ভাই আমরা ওই আপনার সেকেন্ড ব্র্যাকেটে ওইখানে সেমিকোলনটা কেন দিলাম, মানে ওই যে কার্লি ব্রেসেস এখানে? এখানে জি ভাই। এখানে তো আমার এই ইমপ্লিমেন্টেশনটা শেষ হয়ে যাচ্ছে এটা। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই যে এই দেখেন, এখানে শুরু হয়েছে, এখানে শেষ হয়ে যাচ্ছে। আর আমরা জানি যে জাভাতে কোনো কিছু শেষ করতে গেলে সেমিকোলন দিতে হয়। দেখেন তো এটা একটুখানি অন্যরকম মনে হলো না? বাট আচ্ছা, এটা বোঝা গেল কিনা? অ্যানিমাল কনস্ট্রাক্টরের পরে অবজেক্ট দিয়ে তারপর এই কাজটা হয়েছে। অ্যানিম্যাল কনস্ট্রাক্টরের পরে, হ্যাঁ, তারপরে আমরা আমাদের এই অ্যানিম্যালের এখানে একটা অ্যানোনিমাস ক্লাস ডিক্লেয়ার করেছি। এটা হচ্ছে অ্যানোনিমাস ক্লাস ডিক্লারেশন বলে। আমরা অন্য কোনো নাম যদি দিতাম না, মেক সাউন্ড সম্ভব বা না। এটার পরিবর্তে না না, এটা দেওয়া যাবে না, এইভাবেই দিতে হবে। ইনহেরিটেড নামগুলো ইউজ করা লাগবে। হ্যাঁ, মানে একেবারে যে সুপার ক্লাসের নাম আছে সেটাই দিতে হবে, এবং এক্স্যাক্টলি এটাই দিতে হবে। আমি যদি কোনো ক্লাসের নাম দেই তখন তো সেটা অ্যানোনিমাস ক্লাস থাকলো না।
তখন তো আপনি চাইলে ওই নামে ক্লাস, ঠিক যেরকম আমরা ডগ দিয়েছিলাম এভাবেই তো আমরা একটা ডগকে ডিক্লেয়ার করে ওটাকে এক্সটেন্ড করে আমরা তো এভাবেই করতে পারি। আমি বলতেছি এখানে যে মেক সাউন্ডের পরিবর্তে বা ইটের পরিবর্তে অন্য কোনো নাম দিতে পারতাম কি? না, তাও সম্ভব না। তাহলে তো ইনহেরিটেন্স করাই ভালো। ইট ডিপেন্ডস যে আমরা কখন কোনটা দরকার। হ্যাঁ সেটাই। ঠিক আছে, ইভেন এটা যে শুধু আমরা অ্যানোনিমাস ক্লাস ইমপ্লিমেন্টেশনে যে আমরা শুধু যে এটা ব্যবহার করতে পারবো, মেক সাউন্ড ব্যবহার বা কি বলে এটা অ্যাবস্ট্রাক্ট মেথড ইউজ করতে পারবো, নট নেসেসারি। আমাদের কিন্তু নন অ্যাবস্ট্রাক্ট মেথডও এই জায়গায় কাজ করবে। ঠিক আছে, কিন্তু অ্যাবস্ট্রাক্ট মেথড আর নন অ্যাবস্ট্রাক্টের যে পার্থক্যটা, যে যেমন এখানে অ্যাবস্ট্রাক্টে কি হয়েছে যে আমি যখন এটাকে অ্যানোনিমাসলি ইউজ করছি, মেক সাউন্ড আর ইট আমাকে অটোমেটিক ইমপ্লিমেন্ট করে দিয়েছে, কিন্তু নন অ্যাবস্ট্রাক্ট হলে কি হতো, আমাকে আবার লিখতে হতো এখানে। কি বোঝা গেছে? আরেকবার বলবা স্যার। আচ্ছা, আপনি আমাকে এটা বলেন যে একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাসে কয় ধরনের মেথড থাকতে পারে? বডি সহ এবং বডি ছাড়া দুই ধরনের থাকতে অর্থাৎ পারে। একটা অ্যাবস্ট্রাক্ট, একটা নন অ্যাবস্ট্রাক্ট, রাইট? জি দিবে। অ্যাবস্ট্রাক্ট মেথডের বৈশিষ্ট্যটা হচ্ছে যখন আমরা ওই অ্যাবস্ট্রাক্ট ক্লাসকে এক্সটেন্ড করি অন্য কোনো চাইল্ড থেকে, তখন কি হয়, যতগুলা ওই ক্লাসের অ্যাবস্ট্রাক্ট মেথড আছে সবগুলা ইমপ্লিমেন্টেড হয়ে যায় জি বা করতে হবে। আচ্ছা, আর নন অ্যাবস্ট্রাক্টের বিষয়টা কি, যখন আমরা ওই নামটাকে ডাকবো ওটা ওভাররাইড হয়ে যায়, কিন্তু ওটা আমাকে বাধ্য করে না, রাইট? অর্থাৎ চাইল্ডে লিখতে পারি, না চাইলে বাদ দিতে পারি। ঠিক না ভাই? ঠিক, দিবে। জি ঠিক আছে। তো ওইটাই ঠিক ডগে যদি আমরা এটাকে একটা ধরনের মেথডকে ধরেন আমরা আছে অ্যানিমেল একটা মেথড লিখি, হ্যাঁ, একটা নন অ্যাবস্ট্রাক্ট মেথড লিখি। লাস্ট ক্লাসে বোধহয় একটা লিখেছিলাম কি, স্লিপ নিয়ে না, ভয়েড এখানে জাস্ট আমি বললাম যে স্টোর আউট অফ পিটল্যান্ড স্লিপ। দেখেন তো এর জন্য আমাকে কি এখানে স্লিপকে ইমপ্লিমেন্ট করতে কি বাধ্য করছে? না, কিন্তু আমি চাইলে কিন্তু এখানে স্লিপ মেথডটাকে ওভাররাইড করতে পারি, ঠিক কিনা? এটা হচ্ছে ডিপেন্ড অন আস যে আমরা এটাকে ইমপ্লিমেন্ট করব কি করব না। একই জিনিসটা ঠিক ডগে যেটুকু প্রযোজ্য ছিল, একই জিনিস না এই অ্যানোনিমাস ক্লাসেও প্রযোজ্য। আমি চাইলেও এখানে স্লিপটা এখন দিতে পারি। এই দেখেন, স্লিপটা এখানে অ্যানোনিমাস ক্লাসও আমরা দিয়ে দিতে পারলাম, বাট দিস ইজ অপশনাল। চাইলে এটাকে রাখতে পারি, না চাইলে নাই। বুঝতে পারলাম কিনা, না বেশি জি কঠিন এটা হয়ে তো গেল? আগেই বুঝতে পেরেছিলাম। কিন্তু এখানে অ্যানোনিমাসের ব্যাপারটা বুঝতে পারলাম কিনা? হ্যাঁ এখানে দিলেও আমরা ইউজ করতে পারি, না ইউজ চাইলেও ইউজ করতে পারি, এটা তো মানে সিস্টেম আগেই বলেছেন। ব্যাপারটা সেম, ডগে ইমপ্লিমেন্ট করা অ্যানোনিমাসলি ইমপ্লিমেন্ট করা সেম, শুধুমাত্র পার্থক্য হচ্ছে যে আমরা ডগে একটা ক্লাসকে ডিক্লেয়ার করে করছি আর এখানে ক্লাসটা হচ্ছে অ্যানোনিমাসলি ইউজ করছি, দ্যাটস ইট। কোনো ক্লাস নাই এখানে, ভিজিবলি কোনো ক্লাস নাই, আচ্ছা বুঝতে পেরেছি। ইন্টারনালি একটা ক্লাস এখানে আছে, যেই জন্য আমার নাম বলতেছি কি অ্যানোনিমাস ক্লাস। ক্লিয়ার? স্যার ক্লাস না হলেও কিন্তু আমরা অ্যানিমালটাই কিন্তু ক্লাস হিসেবে ইউজ করা হচ্ছে। না, এখানে অ্যানিমালটা ভেরিয়েবল হিসেবে রেখে। নাম্বার 1 হচ্ছে, এইটা হচ্ছে বেশিরভাগ সময় ইন্টারভিউতে কোশ্চেন আসে, এরকম একটা প্রশ্ন দিয়ে কোশ্চেন আসে যে আপনারা বলেন তো যে একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাসকে কি ওটার ইনস্টিটিউট করা যায় বা ওটার অবজেক্ট ক্রিয়েট করা যায়? নাম্বার 1 ফার্স্ট কথা হচ্ছে যে না, এটা করা যায় না। নাম্বার 2 হচ্ছে তাহলে এই যে আমাদের ধরেন এরকম একটা কোড আপনাকে দেখাই দিল যে আপনি বললেন যে এর অবজেক্ট ক্রিয়েট করা যায় না, তাহলে এখানে কি হচ্ছে? তো নর্মালি স্টুডেন্টদের যে ভুলটা হয় বা এমপ্লয়ীদের যে ভুলটা হয় সেটা হচ্ছে যে নিউ যখন আমরা ইউজ করতেছি, তো অ্যাকচুয়ালি তো নিউ দ্বারা তো একটা অবজেক্টই ক্রিয়েট করি আমরা, তাহলে এখানে হচ্ছেটা কি, তাই না? তাহলে এখানে হচ্ছেটা কি? তাহলে এই বিষয়টা হচ্ছে যদি আমি এটাকে আর একটু ডিপলি এটাকে বলতে চাই, দিস ইজ ইকুইভ্যালেন্ট টু কি, অ্যানিম্যাল ধরেন দিলাম হচ্ছে এ ইকুয়াল টু নিউ ডগ। এখন বলেন তো এখানটায় আমরা ডগের অবজেক্ট ক্রিয়েট করলাম না অ্যানিম্যালের অবজেক্ট ক্রিয়েট করলাম? ডগ। ডগ ডগ, এক্স্যাক্টলি, ডগ ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করছি, কিন্তু এটাকে রাখছি কার ভিতরে? অ্যানিম্যালের রেফারেন্সের ভিতরে না? এটা কেন রাখতে পারছি? কারণ ডগটা অ্যানিম্যালকে এক্সটেন্ড করে,
ঠিক কিনা? এক্স্যাক্টলি এখানে যেরকম ডগের অবজেক্ট ক্রিয়েট করে আমরা অ্যানিমেলে রাখছি, এখানে আমরা একটা অ্যানোনিমাস ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করছি, যেটা নাম যদিও দিছি অ্যানিম্যাল, কিন্তু এটা যেহেতু অ্যানোনিমাস, এইটা অ্যাকচুয়ালি অ্যানিম্যাল ক্লাসের অবজেক্ট ক্রিয়েট হচ্ছে না, এখানে একটা অ্যানোনিমাস ক্লাসের অবজেক্ট ক্রিয়েট হচ্ছে যেটা সেভ হচ্ছে অ্যানিম্যালের ভিতরে। সো আমরা এর জন্য অ্যানিম্যাল ডট দিয়ে আমরা এখানে এটাকে অ্যাক্সেস করতে পারছি। বুঝতে পেরেছি। ঠিক আছে? ভাই অ্যানোনিমাসলি এটা করার মানে সুবিধাটা মানে কি তাহলে? সুবিধাটা হচ্ছে যে ধরে নেন একটা আম, কি বলবো, আপনি শুধু একটা মেথড আছে, হ্যাঁ, স্পেশালি এটা ইন্টারফেসের ক্ষেত্রে বেশি প্রযোজ্য, একটা মাত্র মেথড আছে। তো ওই একটা মেথডের জন্য কি আপনি ইমপ্লিমেন্টেশন জন্য আলাদা একটা ক্লাস নেবেন, তারপর সেখানে ইমপ্লিমেন্ট করে করবেন, এবং ওই মেথডটা হয়তো আপনার একবারই দরকার। তো এটা একটা ক্লাস লিখে, একটা ফাইল নিয়ে ক্লাস লিখে ইমপ্লিমেন্ট করে করাটা বেশি মানে খরচ হয়ে যায় আর কি, রিসোর্স খরচ বেশি হয়ে যায়। সেক্ষেত্রে আমরা অ্যানোনিমাসলি এটা ইউজ করে দিই। ঠিক আছে? এটার আরেকটা ওয়েও আছে, কিন্তু সেটা আমরা জাভাতে এখানে খুব বেশি মেক সেন্স করবে না। ঠিক আছে? সেটা হচ্ছে কেমন, আমি জাস্ট, জি ভাই, এটা বুঝতে পেরেছি। ইমপ্লিমেন্ট হ্যাঁ, ওইটা আমরা ইমপ্লিমেন্ট করতে পারি, বাট ওইটা যখন অ্যান্ড্রয়েডে যাবো ওটা বেশি মেক সেন্স করবে ওই জায়গাটাতে। ক্লিয়ার কিনা এই পর্যন্ত? জি ভাই, জি ভাই। ওকে, ভাবছিলাম অল্প কথা শেষ করব, কিন্তু আপনাদের তো মানে কাজই দিতে পারবো না আজকে। চলেন, কিন্তু বুঝতেছেন তো নাকি? জি। ওকে, হ্যাঁ একটু জি ডগ ভাইয়া। ক্লাসটা দেখা যাবে একটু? কোনটা কোনটা ডক? আচ্ছা, ডগ ক্লাস হ্যাঁ, লিভ বয়, তাহলে আমি কোথাও যেন ভুল করছি। দেখেন দেখেন, আপনি দেখেন, আপনি অ্যানিমেলটা আগে দেখেন, অ্যানিমেলটা দেখেন, তারপরে ডগ আসেন। আচ্ছা আচ্ছা, না, আমি ওই স্লিপের পার্টটা আর কি কপি করার চেষ্টা করি। ওকে, ভাই হয়েছে না? ওকে, ফাইন। তো এখন যেহেতু আমরা অ্যানিমেল আর ডগ নিয়ে কাজ করছি, আপনাদের অ্যানিমেলের কি এই কটা বৈশিষ্ট্যতা আছে, কিন্তু অ্যানিমেলের সাথে কিন্তু যদি এটা পেট হয় তাহলে কিন্তু আরও কিছু বিষয় জড়িত থাকে, থাকে না? লাইক এর ওনার ডিটেইলস, হ্যাঁ, ওর ফুড প্রেফারেন্স থাকতে পারে, এরকম অনেক কিছু থাকতে পারে না একটা ডগের সাথে জড়িত। জি ভাইয়া। এগুলো তো আমাদের নিয়ে কাজ করা উচিত, তাই না? যেহেতু এটা একটা পেট, এটা কোনো রাস্তার কুকুর না। সো যদি এরকম হয় সেক্ষেত্রে আমরা আরেকটা এন্টিটি ইউজ করতে পারি, সেটা হচ্ছে যে ফাইলস, সেটাকে আমরা বলি ইন্টারফেস। হ্যাঁ, ইন্টারফেস। সো আমরা একটা নর্মাল ক্লাসে নিচ্ছি, তো ধরেন ওনার ডিটেইলস আমরা নিই সিম্পলিসিটির জন্য, আমরা বললাম ওনার ডিটেইলস, ওনার ডিটেইলস। তো যদি এখানে আমরা আসি, ওনার ডিটেইলসে কি 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 থাকতে পারে বলেন তো? ওনার ডিটেইলসে ওনারের একটা নাম হতে পারে, তাই না? সো আমরা বলতে পারি যে পাবলিক, আমরা যদি অ্যাবস্ট্রাক্ট করি, এটাকে অ্যাবস্ট্রাক্টই করি, অ্যাবস্ট্রাক্ট। সো এখানে বললাম পাবলিক ভয়েড গেট নেম, বা গেট ওনার নেম হতে পারে, গেট ওনার নেম। এটা একটা অ্যাবস্ট্রাক্ট মেথড, কিন্তু অ্যাবস্ট্রাক্ট এখনো হয় নাই, এখন হয়েছে। এখানে হয়তো দিলাম গেট ওনার অ্যাড্রেস। ওকে, এই ওনারের এই দুইটা ইনফরমেশন ধরেন আমরা রাখলাম, আরও থাকতে পারে অনেক কিছু। কিন্তু এইটাকে আমি যদি ডগে এখন ইমপ্লিমেন্ট করতে চাই, এখানে তো অলরেডি একটা ক্লাসকে এক্সটেন্ড করছি আমরা। তো জাভাতে আমরা জানি যে মাল্টিপল ক্লাসকে একসাথে এক্সটেন্ড করা পসিবল না। তাহলে এখন আমরা কি করতে পারি? এখানে পসিবল কি কি সলিউশন আছে?
আমরা তো এটা করতে পারবো না। অ্যানিম্যাল কমা দিয়ে যদি লিখি যে ওনার ডিটেলস, এটা হবে না, কারণ জাভা এটা অ্যাপ্রুভ করে না, আমাকে পারমিশন দেয় না এটা। ওনার ডিটেল যদি অ্যানিমাল এক্সটেন্ড করি তাহলে? ওনার ডিটেইলসে যদি আমরা অ্যানিম্যালের ভিতরে এক্সটেন্ড করি, ঠিক আছে, এই জায়গাটাতে না, চলেন হুম। আমরা বলতেছি এক্সটেন্ডস হবে না ভাই। ওনার ডিটেইলস, না হবে, এখানে করলাম, কিন্তু এটা বেশি লোড হয়ে গেল না? আপনি ওনার ডিটেইলসকে অ্যানিম্যালের ভিতরে রাখতেছেন, আবার অ্যানিম্যালকে ভিতরে আপনি ডগের ভিতরে দিয়ে দিলেন, এটা মানে অনেকগুলো লেয়ার হয়ে গেল না? এবং আপনি এখান থেকে কি বুঝতে পারতেছেন যে অ্যানিম্যালের ভিতরে মানে কোন কোন সেগমেন্ট আছে, মানে স্পেশালি ডগের ভিতরে? না। না। তো এখানে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে যে আপনি যদিও আমরা এখানে অ্যানিম্যাল দিয়েছি, অ্যানিম্যাল অ্যাকচুয়ালি যখন ইন্টারফেস ক্রিয়েট করা হয় বা অ্যাবস্ট্রাক্ট ক্লাস ক্রিয়েট করা হয়, আমি যদি সেই ওই জায়গাটাতে যাই, আমাদের ওই প্রথমে যেটা ছিল, হ্যাঁ, এই যে আমরা যখন এই শেপগুলো ক্রিয়েট করি, এই শেপগুলো একটা একটা জিনিসের উপর বা একটা সেগমেন্টের উপর বেস করা, যে একটা এই যে মোষের জন্য একটা, নাকের জন্য একটা, চোখের নিচে আর একটা, মানে ক্লাসিফাইড করা হয়, ক্যাটেগরাইজ করা হয়, এভাবে আসলে জেনারেলাইজ ওয়েতে অ্যানিম্যাল লেখা হয় না। যেমন ওনার ডিটেলস থাকতে পারে একটা, ফুড প্রেফারেন্স একটা থাকতে পারে, হ্যাঁ, আর এগুলো সবগুলো একটা নির্দিষ্ট ক্লাসে এসে ইমপ্লিমেন্ট করা হয়, ঠিক আছে। ওকে, এটা হচ্ছে মানে টেকনিক্যালি প্রবলেম নয় যে না ওভাবেই করতে হবে, আমরা চাইলে এইভাবেও করতে পারি, কারণ এখন যদি ডগে আমরা ক্লিক করি অল ইমপ্লিমেন্টেড মেথড এখানে ইমপ্লিমেন্টেড হয়ে যাবে, আনইমপ্লিমেন্টেডগুলো, কিন্তু এটা আসলে আমাদের ওই যে সিকোয়েন্সটা আছে সেটাকে মিস করবো, যেটা অ্যাবস্ট্রাকশনের দরকার, ঠিক আছে। তো এর জন্য আমরা যেটা করব আসলে এই ওয়েতে আমরা যাব না, এটাকে বলা হয়, এখন যেটা আমরা করছি সেটা হচ্ছে মাল্টি লেভেল ইনহেরিটেন্স, কিন্তু মাল্টি লেভেল ইনহেরিটেন্স জাভাতে করা পসিবল, কিন্তু আমাদের এখন দরকার মাল্টিপল টাইপের। সো মাল্টিপল আবার জাভাতে অ্যাক্সেস করে না, তো সেই ক্ষেত্রে আমরা যেটা করব, এই ওনারটাকে আমরা এখন আর এটাকে ক্লাস না রেখে আমরা ডিরেক্টলি একে বলে দেবো এটা একটা ইন্টারফেস। ওকে, এটা একটা ক্লাস না, ইন্টারফেস একটা টাইপ অফ ক্লাস, কিন্তু এটা ডিরেক্টলি আমরা কোনো অ্যাবস্ট্রাক্ট ক্লাস বলছি না, এটাকে বলছি আমরা ইন্টারফেস। ইন্টারফেস হচ্ছে 100%, ইন্টারফেস হচ্ছে 100% অ্যাবস্ট্রাক্ট ক্লাস, অর্থাৎ এখানে কোনো নন অ্যাবস্ট্রাক্টের সুযোগ নাই। যেমন আমরা নন অ্যাবস্ট্রাক্টে দিয়েছিলাম একটা অ্যাবস্ট্রাক্ট মেথড, নন অ্যাবস্ট্রাক্ট মেথড দিতে পারছিলাম না, পাবলিক ভয়েড দিয়ে, হ্যাঁ, ধরেন এবিসি দিলাম, দিয়ে আমরা একটা এরকম নন অ্যাবস্ট্রাক্ট মেথড কি দিতে পারছিলাম অ্যাবস্ট্রাক্ট ক্লাসে, কিন্তু ইন্টারফেসে কিন্তু এটা পসিবল হচ্ছে কি দেখেন তো? না। না, কারণ হচ্ছে ইন্টারফেস হচ্ছে 100% অ্যাবস্ট্রাক্ট, অর্থাৎ এর ভিতরে যতগুলা মেথড থাকবে সবগুলোই অ্যাবস্ট্রাক্ট হতে হবে। এটা একটা ইন্টারফেসের সাথে একটা অ্যাবস্ট্রাক্ট, একটা ইন্টারফেসের আর একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাসের বেসিক পার্থক্য। তার মানে আমি যদি ইন্টারফেস বলি দ্যাট মিন্স দিস ইজ 100% অ্যাবস্ট্রাক্ট, যদি একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস বলি এটা হতে পারে 1% অ্যাবস্ট্রাক্ট, হতে পারে 100% নন অ্যাবস্ট্রাক্ট, হতে পারে 99% নন অ্যাবস্ট্রাক্ট। ক্লিয়ার? ক্লিয়ার। ওকে, এখন এরকম যদি মাল্টিপল ইন্টারফেস থাকে সেটা আমরা এই সব ডক ক্লাসে বা এই জায়গায় কিভাবে ইমপ্লিমেন্ট করব, ব্যাপারটা একদম সিম্পল, জাস্ট আরেকটা কিওয়ার্ড ইউজ করব, ইমপ্লিমেন্টস ইউজ করার পর আমরা এখানে বলে দিলাম ওনার ডিটেলস, সিস্টেমটা সেম, ঠিক যেমন একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস ছিল, তো আমরা জাস্ট এখানে অল্টার ইন্টার দিয়ে ইমপ্লিমেন্ট করে দেব, দেখতে পারবো এই যে ওনার নেম, এখানে আমরা দিলাম ওনার অ্যাড্রেস, জাস্ট এখানে যা ইমপ্লিমেন্ট করা দরকার সেটা ইমপ্লিমেন্ট করব। এখানেও আমরা, আচ্ছা একটা মিস হয়ে গেছে, যা ইমপ্লিমেন্ট করা দরকার করতে পারবো। শুধুমাত্র এইটা না, ওনার ডিটেলস না, চাইলে আমরা আরও কিছু তৈরি করতে পারি, যেমন যেটা একটু আগে বলতেছিলাম, হয়তো একটা ইন্টারফেসের নাম হতে পারে যে ফুড প্রেফ, হ্যাঁ, ফুড প্রেফ, এটাকে আমরা একটা ইন্টারফেস তৈরি করে দেই, ইন্টারফেস। সো আমরা এখানে বললাম যে ভাইয়া আমরা তো ওই ফাইল থেকে সরাসরি ইন্টারফেস যদি নেই ওটাও তো হবে না? হ্যাঁ ওইটা হবে, আমি এটা দেখাচ্ছি যে আপনারা কিভাবে এটাকে কনভার্ট করবেন। প্রথমে দেখালে অনেক সময় যারা একটু নতুন তারা ভাবে যে হ্যাঁ তাহলে এটা কই থেকে আসলো, এই জন্য আমি ক্লাস তৈরি করে সেটাকে আমি ইন্টারফেসে কনভার্ট জি জি করছি। ভাই, ওকে ওকে ভাই। ওকে, আমি এখানে দিলাম হচ্ছে ডক ফুড প্রেফ, এখানে দিলাম ধরেন ফর
আচ্ছা ফুড প্রেপ, এখানে এভাবে দিলাম ফুড ফর মর্নিং, হ্যাঁ মর্নিংয়ের জন্য একটা ফুড, এরকম হতে পারে দুপুরের জন্য, বিকেলের জন্য। তো আমরা যদি এরকম প্রেফারেন্স ইউজ করতে চাই কীভাবে করব, জাস্ট আমরা এখানে কমা দিয়ে বলে দেব কমা ফুড প্রেপ। ফুড প্রেপ দিলে আমাদের এখানে বলবে তুমি ইমপ্লিমেন্ট করো ফুড প্রেপের যত আছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে ফুড ফর মর্নিং, ঠিক আছে। সো এইভাবে ছোট ছোট জিনিসগুলোকে আলাদা আলাদা জায়গা থেকে নিয়ে, ঠিক এই যে এইটার মতো অ্যাবস্ট্রাক্ট ইমেজটার মতো ছোট ছোট জিনিসগুলোকে জোড়ায়া, যেরকম এখানে একটা সিংহ হচ্ছে, তো এরকম ছোট ছোট অ্যাবস্ট্রাক্ট ব্যাপারগুলোকে আমরা অ্যাড করে আমরা একটা ডগ তৈরি করছি। এবার কি দুটো ইমেজ, এই ইমেজ এবং আমাদের ডগ ক্লাসের সাথে কি আপনারা আরেকটু রিলেটেড করতে পারলেন? জি। এখানে যে যেরকম ব্লকগুলো জোড়া দিয়ে দিয়ে একটা চেহারা হয়েছে, তো এরকম আমরা ছোট ছোট বিষয়গুলোকে অ্যাড করে ডগ ক্লাসটাকে বিল্ড করছি, ঠিক আছে। এরকম আরো হান্ড্রেডস অফ ইন্টারফেস থাকতে পারে। ভাই একটু ফুড প্রেফে যাওয়া যাবে ভাই? পোর্ট্রেটে না না ভাই, পোর্ট্রেট না, বলতেছি যে মানে ফুড প্রেপ যেটা, ফুড প্রেপ, ও আচ্ছা, ওই ক্লাসটা। হ্যাঁ ওকে ঠিক আছে। ঠিক আছে। তো আচ্ছা ভাই আরেকটা জিনিস, জি। আপনি বলেছেন যে ইন্টারফেস ইমপ্লিমেন্ট করলে হয়, না করলে হয়, কিন্তু ডগে দেখলাম ইমপ্লিমেন্ট না করলে ইরর দেখাচ্ছিল। আমি কি বলছি আবার একটু বলেন। ইন্টারফেসের মেথডগুলো ইমপ্লিমেন্ট করলেও হবে, না করলেও হবে। আমি এটা বলছি, অ্যাবস্ট্রাক্টটা করা লাগবে, কিন্তু ইন্টারফেস করলে হবে না করলে হবে এভাবে বললেন। আমি বোধহয় এটা বলি নাই, কারণ এটা জীবনের সত্য কথা না। তাহলে তাহলে আরেকবার বলবেন। আচ্ছা, অ্যাবস্ট্রাক্টে যেগুলো অ্যাবস্ট্রাক্ট মেথড সেগুলো ইমপ্লিমেন্ট করতেই হবে। নন অ্যাবস্ট্রাক্ট মেথড আপনি ইমপ্লিমেন্ট করলেও করতে পারেন, না করলে করবেন না। আর ইন্টারফেসে যতগুলো মেথড আছে সবগুলো ইমপ্লিমেন্ট করতে হবে, ও আচ্ছা আচ্ছা কারণ এখানে নন অ্যাবস্ট্রাক্টে কোনো সুযোগ নাই, আচ্ছা, বুঝতে পেরেছি। ঠিক আছে। কার কার কোনো জি, কোশ্চেন আছে এ তার পর্যন্ত? মানে আমার বোঝার ভুল ছিল একটু। আচ্ছা, আপনার বোঝার ভুল হতে পারে, আচ্ছা অথবা ভাই, আমি বলতে যেগুলা- ভুল বলতে পারি, ঠিক আছে। এটা কথা বলতে বলতে অনেক সময় স্লিপ অফ টাং হয়ে যেতে পারে, বাট যেটা যদি আমি বলে থাকি তাহলে ভুল বলছি, আর যদি না বলে থাকি তাহলে তো আপনি শুনতে ভুল করছেন। তবে Okay. যেগুলো অ্যাবস্ট্রাক্ট না আর কি, ওগুলা কি ইমপ্লিমেন্ট দিয়ে কল করতে হবে নাকি অন্য কোনো দিয়ে করতে হবে? আর যেগুলো অ্যাবস্ট্রাক্ট না, অ্যাবস্ট্রাক্ট না বলতে আপনি কিসের কথা বলছেন? মেথড? আহ, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। আর কি এমনিতে সাধারণ কোনো ক্লাস আর কি। না, ক্লাসে তো আপনার ইমপ্লিমেন্ট করতে হবে না, ক্লাস হলে তো সেটা এক্সটেন্ডই হবে। আপনার ইমপ্লিমেন্ট শুধুমাত্র ইন্টারফেসের জন্য ইউজ হবে। আচ্ছা, ওই ওগুলা কমা দিয়ে দিলে হবে। হ্যাঁ, আপনি যদি ইন্টারফেস হয় সেক্ষেত্রে যতগুলো আছে ততগুলো ইউজ করতে পারবেন কমা আচ্ছা দিয়ে ভাইয়া। দিয়ে। আর যদি আপনি ক্লাস হয় ঠিক আছে। তাহলে একটা ক্লাস থেকে একটা ক্লাসই এক্সটেন্ড করতে পারবেন। আচ্ছা ভাই, আমরা কি অ্যাবস্ট্রাক্টের ভিতরে কোনো এনক্যাপসুলেশন ইউজ করা সম্ভব, নাকি অত এনক্যাপসুলেশন? আচ্ছা, অ্যাবস্ট্রাকশনের সাথে এনক্যাপসুলেশনটা একটা ওর্স্ট সিনারিও, ঠিক আছে। স্পেশালি যদি আপনি চিন্তা করি যে ইন্টারফেসের কথা, যে আমরা কি এখানে কোনো ইমপ্লিমেন্টেশন করছি, না। তাহলে তো এখানে ডাটা ডাটা আনার দরকারই তো নাই আমার। আচ্ছা আচ্ছা। যখন ডাটা আসবে তখন না আমি এটাকে নিয়ে চিন্তা করবো যে এটা করব কি করব না, এটা তো পরের কথা। কিন্তু আমার তো এখানে ডাটারই দরকার নাই, কারণ আমরা তো এখানে জাস্ট আমরা এখানে সোজা বাংলা বলতে গেলে একটা মেথডের টেমপ্লেট তৈরি করতেছি, তাই না? জি, জি, ইউজ তো করতেছি পরে। তো আমরা ডক ক্লাসে আমরা এনক্যাপসুলেশনের কাজ করতে পারি, কারণ এখানে ডাটা নিয়ে কাজ হতে পারে, জি জি জি, এটাই জিজ্ঞেস করছি। ঠিক আছে, ডগে হতে পারে। ক্লিয়ার? জি ভাই। ওকে, আরেকটা জিনিস আছে, চলেন আমরা যদি একটু ইন্টারফেসগুলোতে যাই। এখানে যে এত কিছু লিখছি না, পাবলিক, অ্যাবস্ট্রাক্ট, ভয়েড, যেটা আমরা অ্যাবস্ট্রাক্ট ক্লাসও লিখছিলাম, কিন্তু ইন্টারফেসে আসলে এত কিছু লেখার দরকার নাই। আমরা চাইলে পাবলিক এবং অ্যাবস্ট্রাক্ট এই কথাটাকে বাদ দিয়ে দিতে পারি, কারণ এটা বাদ দিলেও কোনো কিছু যায় আসে না, কারণ ইন্টারফেসের ভিতরে যা আছে সবই পাবলিক এবং অ্যাবস্ট্রাক্ট। সো আপনি এখানে ইন্টারফেস দিলেও অ্যাবস্ট্রাক্ট, দিলেও যা, না দিলেও তাই। এটা দিলেও অ্যাবস্ট্রাক্ট, না দিলেও অ্যাবস্ট্রাক্ট, ঠিক আছে। বুঝতে জি। পারছি। ওকে, এ পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে কিনা? তাহলে এখানে যদি আমরা এই যে ফুড মর্নিংটা, আচ্ছা ফুড, এটা স্পেলিং মিস্টেক আছে তো থাক। এটাকে যদি আমরা এখানে কি বাদ দিতে পারি বলেন তো? এটা কি একটা অ্যাবস্ট্রাক্ট মেথড নাকি নন অ্যাবস্ট্রাক্ট মেথড বলেন তো? অ্যাবস্ট্রাক্ট।
কিভাবে Abstract. কিভাবে বুঝলেন? ইন্টারফেসের ভিতরে আছে। কারণ এটা ইন্টারফেসের ভিতরে আছে, যদিও আমরা এখানে অ্যাবস্ট্রাক্ট কথাটা লিখি নাই, তারপরে এটা একটা অ্যাবস্ট্রাক্ট মেথড। ক্লিয়ার? জি। ওকে, তো ইন্টারফেস আর অ্যাবস্ট্রাক্ট সম্পর্কে এইটুকু জানলে আমাদের মোটামুটি কাজ চলে যাবে। এখন আপনারা একটু আমাকে হেল্প করেন যে আমি কি আজকে আপনাদের এখানে কাজ করতে দেব, নাকি হোমওয়ার্ক হিসেবে কাজটা দিয়ে দেব? এখানে দিলে মনে হয় ভালো, আর কি কোনো একটু সমস্যা হলে রিভিউ করা এখানে দরকার। কোশ্চেন করা যাবে। আচ্ছা, একটু আপনারা আমাকে চ্যাট বক্সে জানান তো যে এখানে যারা করবেন তারা ইয়েস লেখেন, না আচ্ছা বাসা অথবা ক্লাস এটা লেখেন, যে এখানে করলে লেখেন ক্লাস, আর যারা বাসায় করবেন তারা লেখেন হোম। বাসায় করি ভাই, কারণ একটু পর ক্লাস আছে আর একটা কোচিং এ যেতে হবে। আচ্ছা, মাসফি ভাই বাইরে যেতে হবে, আমার বাসায় কারেন্ট নেই। ওকে, হোম 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 হোম। আচ্ছা, আমি সাধারণত আপনারা সব দিন এই কথাটা শুনবো না, আমি এখানেই করতে দেবো বেশিরভাগ দিন, কিন্তু আজকে একটুখানি অ্যাডভান্স টপিক তো, আমি আপনাদের রিভিউ করাটা কোথায় ইম্পর্টেন্ট, ক্লাস রেকর্ডটা ভিডিওটা রেকর্ড করলে মানে একবার রিভিউ করলে হয়তো আপনার আর একটু ক্লিয়ার হয়ে যাবে, তখন বোধহয় প্র্যাকটিস করলে একটু ভালো হবে। ঠিক আছে, তো সাইম ভাইয়া এখানেই করতে চাইছেন, তো সাইম ভাই চাইলে ক্লাস করতে পারেন, আমি ক্লাস 1 ডাকতে পারি। আর যেহেতু আচ্ছা ভাইয়া, যেহেতু সবাই হোমওয়ার্কে বলতেছে আর কি, তাহলে ওকে। আচ্ছা, কারণ একটুখানি অ্যাডভান্স টপিক তো, এটা গত ক্লাস, তার আগের ক্লাস এবং আজকের ক্লাস এবং আগামী ক্লাস। আমাদের ক্লাস আজকে কত নম্বর, এটা 10 নম্বর ক্লাস না? ওকে, 10 নম্বর ক্লাস। এর আগের ক্লাসগুলো যদি কারো একটুখানি সমস্যা থাকে, ওগুলো তো একবার ফান্ডামেন্টাল ছিল, কিন্তু গত ক্লাস, তার আগের ক্লাস, আর গত ক্লাস, তার আগের ক্লাস, তার আগের ক্লাস, আজকের ক্লাস, আগামী ক্লাস, এই 5টা ক্লাস একটুখানি সবাই রিভিউ করে নেবেন বিফোর স্টার্টিং অ্যান্ড্রয়েড স্টুডিও। ওকে, ঠিক আছে, কারণ আমাদের ডেভেলপমেন্ট প্রসেস কিন্তু পুরোটাই ওপি বেসড, সো এটুকু একটু ভালো করে দেখে অ্যান্ড্রয়েড নেবেন। স্টুডিও স্টার্ট করার আগে একটু হেডস আপ দিয়ে দিলে ভালো হবে, জাস্ট বললেন আমাদেরকে যে আমরা এই ক্লাসে স্টার্ট করব। আমরা আগামী আর একটা ক্লাস করবো জাভাতে, তারপরে অ্যান্ড্রয়েড স্টুডিওতে যাবো ইনশাল্লাহ। ঠিক আছে, তার মানে আচ্ছা আচ্ছা, আমরা নেক্সট উইকে আমরা নেক্সট উইকে যাবো ইনশাল্লাহ অ্যান্ড্রয়েড স্টুডিওতে। নেক্সট উইকে আচ্ছা দুইটা ভাই, ক্লাস না, নেক্সট উইকে দুইটা ক্লাস, প্রথম ক্লাসটা আমরা জাভাতে করবো, সেকেন্ড ক্লাসটা অ্যান্ড্রয়েড স্টুডিওতে যাবো। হ্যাঁ, আরেকটা কোশ্চেন ছিল আমাদের অ্যান্ড্রয়েড স্টুডিওর জন্য, মানে ও কি যে এইসব আমরা আসলে মানে টপিক গুলো পড়লাম, এগুলো পড়লে কি হবে নাকি এক্সট্রা কোনো টপিক যেগুলো আমরা হয়তো বা মানে বাসায় প্র্যাকটিসের জন্য? না যেটা না, আপনি বলতেন। এইটা এনাফ, আমরা যা পড়ছি এটুকু এনাফ, কারণ আমাদের যাবার যে এটা তৈরি করছি আমরা মডিউলটা, আমাদের আসলে ওর উপর বেস করে তৈরি করছি, আর যদি দুই একটা টপিক আসে আমি ওটাকে জিরো থেকে পড়াই আমি আপনাদেরকে দেখাই দেবো ইনশাল্লাহ, টেনশন নিয়েন না। ওকে, থ্যাংক ইউ ভাই। ঠিক আছে, কারণ আমাদের এই কোর্সের যেহেতু উদ্দেশ্য জাভা শেখা না, অ্যান্ড্রয়েড স্টুডিও শেখা, তো আমাদের জাভাটাকে অ্যান্ড্রয়েডের উপর বেস করেই মডিউলটা তৈরি করা, যে কী কী লাগবে কী কী বাদ দিতে হবে। ওকে ভাই। আর বাকিগুলো তো একবার লাগবে না তা কিন্তু না, বাট আমি বলছি যে মোস্ট অফ দ্য টাইমের কথা। ঠিক আছে, তো ভালো, তো পুরো জাভা শিখতে পারলে তো আরো ভালো যদি সময় পান, তো তারপরে এটা এনাফ যেটা আমরা শিখছি। ওকে, তাহলে আমি আপনাদের হাজিরাটা নিয়ে নিই। হ্যাঁ, আপনাদের হাজিরাটা নিয়ে নিচ্ছি আমি, নিয়ে আমি আপনাদের ভিডিওটা, কালকে ভিডিওটা কি পাইছিলেন? আচ্ছা, কে জানি বললেন যে ভিডিওতে বোধহয় সমস্যা আছে, অ্যাক্সেস করতে পারছেন না, সামহাও একটা প্রবলেমের কথা বলছিলেন, এটা কি সলভ হয়েছে? ওকে, আজকে ক্লাস হচ্ছে কত, 10 না 10? সিজার হোসেন, সিজার আসেন নাই? সিজার কি আসছিল? দেখছিলাম তো মনে হয়। তাহমিদ ঘানি, আসি ভাই। মাশফি, হাসিবুল ইসলাম, ফাহিম আশরাফ আহমেদ। ওকে, মাশফি আসছে, হাসিব আসছে, হাসিব আসে না। হাসিবুল ইসলাম আসছিল, আসছিল। বাট ওনার কারেন্ট চলে গেছিল, ওই কারণে ও চলে গেছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। দেলোয়ার হোসেন, দেলোয়ার হাসান, দেলোয়ার ভাই আছেন? দেলোয়ার ভাই দেখছিলাম তো মনে হয়। নাদিম, জি, আছি আছি আছি, আচ্ছা। দেলোয়ার হোসেন আছি। ওকে, নাদিম, নাজমুল হাসান নাদিম জি ভাই, আছি। আছি। আনিকা তাসনিম,
আচ্ছা, আনিকা তাসনিম কি আমি একদিনও ক্লাসে পাইনি, আপনারা কি পাইছিলেন নাকি ভুলে গেছি? আমিও তো দেখি নাই। আনিকা তাসনিম একজন ছেলে স্যার। আনিকা তাসনিম এটাই একটা মনে হয় ছেলে? ভালো। এটা কি ছেলে মানুষের নাম? হ্যাঁ, আল্লাহ। একটা ছেলের নামে একজন আপু ছিল না? রিজাল মাহমুদ, রিজাল জি ভাই আছে, আছে। এমডি রাশেদ হোসেন, এমডি হাসিব আছেন, খালেদ বিন তাহের। জি স্যার আছে। আপনার নাম তো ওই যে ডন হয়েছিল তাই না? জি স্যার। তানভীরুল ইসলাম, তানভীরুল ইসলাম, তানভীরকে তো দেখছিলাম মনে হয়, তানভীর ভাইকে। শাহরুখ হোসেন, অঞ্জন কুণ্ড, অঞ্জন কুণ্ডকে তো দেখছিলাম। তানভীর আছে না? তানভীর আছে, শাহরুখ নাই, অঞ্জন আছে, মাহমুদুল হাসান, মাহমুদুল হাসানও তো জি ছিল, ভাইয়া। আমি দেখছিলাম। ওকে, আজকে অ্যাবসেন্ট দিলাম কাকে কাকে আমি একবার বলছি। সিজার হোসেন, আনিকা তাসনিম, শাহরুখ হোসেন, তিনজনকে আমি আজকে অ্যাবসেন্ট দিয়েছি। আশা করি এই তিনজনে কেউ নাই আজকে। ঠিক আছে, তাহলে হ্যাপি কোডিং। ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। আর খুব তাড়াতাড়ি নেক্সট উইকে আমরা আগামী ক্লাস মানে কোন সময় হবে? 6টা ওকে, থ্যাংক ইউ। 6টা। আপনারা আর কেউ 6টা 6:30 আমার কাছে বলবেন না। 6টা মানে কি 6টাই। এমনি প্রবলেম হতে পারে, আমারও প্রবলেম হতে পারে, কিন্তু আমরা এখন অফিসিয়াল টাইম 6টায় ধরে নিলাম সবাই। ওকে। হোমওয়ার্কটা কি? ও বাই দ্য ওয়ে, আমি তো ভুলেই গেছি হোমওয়ার্কের কথা। থ্যাংক ইউ সো মাচ। হোমওয়ার্কটা হচ্ছে আপনারা গতকালে যে অ্যাসাইনমেন্টটা দিয়েছিলাম না, জি। জি ওই অ্যাসাইনমেন্টটা তো আপনাদের সুপার ক্লাস সাব ক্লাসের কথা কইছিলাম, তো ওইটা তো করবেনই, কিন্তু এর পরে যেটা করবেন ওই সুপার ক্লাসটা আপনারা অ্যাবস্ট্রাক্ট ক্লাসে কনভার্ট করবেন, করে ওইটাতে আরেকটা প্রজেক্ট করবেন। যে ওর ইমপ্লিমেন্টেশনগুলো, মানে ওখানে যে সুপার ক্লাসটা ছিল ওইটাই অ্যাবস্ট্রাক্ট ক্লাস হয়ে যাবে, এবং ওর যাবতীয় মেথড আছে সেই মেথডগুলো আপনারা অ্যাবস্ট্রাক্ট করে দেবেন, এবং তারপরে ইমপ্লিমেন্টেশন করবেন আজকে যেভাবে করলাম। কি ক্লিয়ার? ওকে। জি ভাইয়া। যদি কারো ক্লিয়ার না হয়ে থাকে, আবারও যদি বুঝতে হয়, ভিডিওটা আমি এখনো বন্ধ করিনি, সো আপনারা চাইলে এটা ভিডিওর লাস্টে এসে আপনারা হোমওয়ার্কটা আরেকবার শুনে নিতে পারেন। ওকে ওকে, তাহলে ভাইয়া। ইনশাল্লাহ দেখা হবে। ভালো থাকবেন সবাই, আমিও দোয়া রাখি, আপনারাও দোয়া রাখবেন। হ্যাঁ, আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম।